যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেসব অবিস্ফোরিত গোলাবারুদ সাম্প্রতিক যুদ্ধের সময় ইরানের ভূখণ্ডে পড়েছিল, সেগুলোকে তেহরানের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য কাজে লাগানো যেতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। ইরানের কিছু গণমাধ্যমও এতে সুর মিলিয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম প্রেস টিভি বলছে, বিপ্লবী গার্ড বাহিনী হরমুজগান প্রদেশে 15টি ভারী মার্কিন ক্ষেপণাস্ত্র সফলভাবে নিষ্ক্রিয় করেছে এবং সেগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কারিগরি ও গবেষণা ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রেস টিভির প্রতিবেদনে দাবি করা হয়, এসব অস্ত্রের মধ্যে একটি GBU-57 বাংকার বাস্টার বোমাও রয়েছে। রিভার্স ইঞ্জিনিয়ারিং হলো এমন এক প্রক্রিয়া যেখানে কোনো অস্ত্র, বস্তু, সফটওয়্যার বা যন্ত্র খুলে তার বিভিন্ন অংশ বিশ্লেষণ করে দেখা হয়। সেটি কিভাবে কাজ করে এবং কিভাবে নকশা করা হয়েছে তা নিয়ে করা হয় পর্যবেক্ষণ। একমাত্র যুক্তরাষ্ট্রই এই বাংকার বাস্টার বোমা পরিচালনা করে এবং এটি একমাত্র অস্ত্র যা দিয়ে কোনো দুর্ভেদ্য স্থানে পৌঁছানো সম্ভব। বোমাগুলোর ওজন হয় 13,000 কেজির মতো এবং এগুলো বিস্ফোরিত হওয়ার আগে 18 মিটার কংক্রিট বা 61 মিটার মাটি ভেদ করতে সক্ষম। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ফেলা এসব বোমা হাতে পাওয়াকে একটি কেলেঙ্কারি হিসেবে দাবি করে বলেছে, যুদ্ধক্ষেত্র এখন দেশের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি গবেষণাগারে পরিণত হয়েছে। তাদের মতে, শত্রুপক্ষের বিপজ্জনক প্রযুক্তি সৃজনশীলভাবে অনুকরণের মাধ্যমে এই পরিস্থিতিকে কৌশলগত সুযোগে রূপান্তর করা যেতে পারে। স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কের প্রতিবেদনে অতীতের এমন কয়েকটি উদ্যোগের উদাহরণও দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্রের অনুকরণ এবং 2011 সালে একটি RQ-170 ড্রোন ধরে ফেলার ঘটনা। ইরানের কট্টরপন্থী কায়হান পত্রিকার এডিটর ইন চিফ শরিয়ত মাদারি এসব অর্জনের আরও বিস্তৃত ভূরাজনৈতিক ব্যবহারের পরামর্শ দিয়েছেন। তিনি দাবি করেছেন, ইরানের উচিত যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশগুলো যেমন চীন ও রাশিয়ার সঙ্গে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পাওয়া প্রযুক্তি ভাগ করে নেয়া। রাষ্ট্রীয় গণমাধ্যমের ব্যক্তিরাও একই বার্তা পুনর্ব্যক্ত করেছেন। তেহরান সিটি কর্পোরেশনের কর্মকর্তা এহসান খারামিদ এই ঘটনাকে একটি বুদ্ধিবৃত্তিক যুদ্ধের সূচনা হিসেবে বর্ণনা করেন। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।